সারা বাংলাদেশের প্রায় 30% উপরের চাহিদা পূরণ করা হয়। অথচ দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমরা এই বাহুবলবাসী যাদের বুক ছিঁড়ে বিলিয়ন মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে প্রতিদিন, আমরা সেই গ্যাসের আলু হতে, আমরা সেই গ্যাসের আগুন হতে সম্পূর্ণরূপে বঞ্চিত রয়ে গেছি। 24 পরবর্তী যে বাংলাদেশ, 24 পরবর্তী যে প্রজন্ম গড়ে উঠেছে, আমরা সেই লাঞ্ছনা, শোষণ এবং বৈষম্যের অবসান করতে চাই। সেই বৈষম্যের অবসান করতে গিয়ে আমরা বলে দিতে চাই 1993 সাল হতে আমাদের প্রতি যে অনাচার এবং অবিচার এবং বৈষম্য শিকার আমরা বাহুবলবাসী হয়েছি, আগামী দিনে আমরা সেই বৈষম্যকে আর মেনে নেব না। সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সিন্ডিকেটের কালো হাত আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। খনিজ সম্পদ মন্ত্রণালয়, হবিগঞ্জ জেলা প্রশাসক, বাহুবল উপজেলা প্রশাসন এবং সর্বশেষ আমাদের এই গ্যাস গ্রুপের কর্তৃপক্ষের কাছে আমরা বলে দিতে চাই, আমরা চাচ্ছি নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করার জন্য। আপনারা যদি মনে করেন আমাদের এই নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদের কিছু হবে না, তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমরা দৃঢ়ভাবে বলে দিতে চাই যে প্রজন্ম হাসিনার মতো একটি ফ্যাসিস্ট খুনিকে 16 বছর পরে সকল রাজনৈতিক দলগুলো যখন ব্যর্থ হলো, এই প্রজন্ম যখন মাঠে নামলো, হাসিনাও কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অতএব আমাদেরকে নিয়মতান্ত্রিক আন্দোলনের বাহিরে রাস্তা অবরোধের জন্য বাধ্য করবেন না। আমরা যদি বাধ্য হই তাহলে কিন্তু এখান থেকে গ্যাস উত্তোলন করতে আমরা দিব না। আপনারা এখানে, আমরা আপনাদের সামনে প্রয়োজনে আমরা অবস্থান কর্মসূচি করব। আমরা চাচ্ছি না আমরা এদিকে যাইতে। আমরা বলে দিতে চাই আমাদের আন্দোলন যেটা আমরা শুরু করেছি, আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা এখানে আমাদের অধিকার আদায় করব। বাহুবলবাসীর অধিকার, এই অধিকারটুকু আদায় করতে গিয়ে আমরা প্রয়োজনে এদেশের সর্বোচ্চ আদালত, প্রয়োজনে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। এই পর্যন্ত বাহুবলবাসী এবং দেশবাসী আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুন, এই আশা এবং প্রত্যাশা রাখছি। আগামী দিনে সকল নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।